তীব্র হোক ভাঙি মহামারী, জীবন থাকে দেহহত্যা সত্যের ঠিকানা, রেল লাইনে বলে দেবো মাথা দেবো। ব্যাপারটা হচ্ছে যে আমি যদি মুসলিম হয়ে যদি একজন হিন্দু ভাইয়ের পাশে দাঁড়াতে পারি, তাহলে আপনার হিন্দু ভাই কেন হিন্দু ভাইয়ের পাশে দাঁড়াতে পারবেন? আমি এখানে আসছি আমার কোনো স্বার্থের জন্য না, আমার লাইফ অনেক কষ্ট গিয়েছে। এই 12টা বছর পর আমি একজন খুঁজতে আসছিলাম এখানে, একটা মন্দিরে চক্রবর্তী। আমি আসলে এখানে দেখতে আসলাম, খুঁজতে আসছিলাম, হঠাৎ করে দেখলাম যে আমার ফোনটা নষ্ট, আমি ঘটনা সম্পর্কে অবগত না। দেখলাম যে একটা ভাইকে সে মিথ্যা ধর্ম অবমাননায় পিটিয়ে হত্যা করে আগুন দিয়ে পুড়িয়ে মারছে। কতটা খারাপ হলে মানুষের কাজটা করতে পারে। আজকে দেখেন এই বাংলাদেশ কোথায় এমনি পাইনি, এই বাংলাদেশ যুদ্ধ করেছে কারা? বাংলাদেশ যুদ্ধ করেছে গার্মেন্টস কর্মীরা, করছে হিন্দুরা, বিশেষ করে হিন্দুরা করেছে, মুসলিমরাই কিন্তু এই বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছিল, কি বলেন? কিন্তু আমাদের সকল ধর্মপ্রাণ মুসলিমরাই কিন্তু আমরা কাজ করছি, মুসলিম হিন্দু বৌদ্ধ সকলে মিলে বাংলাদেশে পেয়েছি, আজকে ভাষা পেয়েছি, আজকে আমরা দেশ পেয়েছি। আমার কথা হচ্ছে যে কারো গায়ে হাত দেওয়ার আগে 5 বার ভাববেন যে আসলে লোকটা অন্যায় করেছি করে। আজকে দীপুদাসকেও এরকম ভাবে হয়তো মারা হয়েছিল। আমি বলবো এই মন্দিরে যদি আমি আসছি, আমি একজন কি মুসলিম, এখন যদি আমাকে যদি ধর্ম বর্ণনায় যদি গায়ে হাত দেয় তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? খারাপ দাঁড়ায় না? সবাইকে বলছি কোনো কিছু করার আগে ভেবেচিন্তে কাজ করবে। সবার ঘরে মা আছে, বোন আছে, ভাই আছে। আজকে সেও দীপুদাস কারো মায়ের সন্তান, আজকে তার মা কাঁদতেছে, তার বোন কাঁদতেছে, তার ভাই কাঁদতেছে, তার বিচার হচ্ছে না। আমি বলতেছি, আমি মুসলিম হয়ে সকল হিন্দু মানুষদের বলতেছি, সকল ঐক্যবদ্ধ হন, সকলে আওয়াজ তুলুন, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, এরকম একটা সিম্পল ম্যাটার নিয়ে আর যেন কোনো ন্যাক্কারজনক কাজ না হয়। বাংলাদেশের বিরুদ্ধে আর কেউ যেন কোনো কথা বলতে না পারে। বিশ্ব মানচিত্রে এরকম ন্যাক্কারজনক ঘটনার জন্য বাংলাদেশকে যেন কারো কাছে মাথা নিচু করতে না হয়। সকালে বলছি, ভালো কাজ করুন, ভালো পথ করুন, যে ধর্ম হোক, আপনি না পারলে অন্যকে অনুপ্রাণিত করুন। মানবতাই সবার প্রথম ধর্ম। আমি তানা সাহেব খান আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ।